নমস্কার সকলকে, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো বৈদিক শাস্ত্র কি কি এবং এর সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা করব। ব্রাহ্মণ বেদের বিভিন্ন অনুষ্ঠান, উপাচার এবং এদের বিনিয়োগ সম্পর্কিত ব্যাখ্যা প্রদানকারী গ্রন্থসমূহের নামই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দের সঙ্গে অন প্রত্যয় যোগে ব্রাহ্মণ শব্দটি গঠিত। ব্রাহ্মণ বিষয়বস্তু অনুযায়ী ইতিহাস, কাল, গাথা, পুরাণ নানান নামে পরিচিত। বেদ মন্ত্রসমূহের বিনিয়োগ ও ব্যাখ্যা প্রস্তুতকারক, এছাড়া যজ্ঞের ব্যাখ্যা ও বিবরণ প্রস্তুতকারক গ্রন্থসমূহ হচ্ছে ব্রাহ্মণ। পবিত্র বেদের মন্ত্র সংহিতা, পদ্য, গান ও গদ্যাত্ম। অপরদিকে ব্রাহ্মণ গ্রন্থসমূহ সর্বদাই গদ্যাত্ম। ব্রাহ্মণ গ্রন্থসমূহে বেদের মতো আলাদা কোনো ঋষি, দেবতা, ছন্দ প্রভৃতি নেই। বেদ মন্ত্রের যজ্ঞে প্রয়োগ ছাড়াও ব্রাহ্মণ গ্রন্থসমূহে বিভিন্ন রাজরাজাদের ইতিহাস, রূপক আখ্যান, জীবনের গল্প ইত্যাদি পাওয়া যায়। ব্রাহ্মণ গ্রন্থসমূহ এক এক সময় রচিত এবং বিক্ষিপ্তভাবে মনুষ্য কর্তৃক রচিত হওয়ায় এগুলো সংরক্ষণের কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি ছিল না। দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ ব্রাহ্মণ গ্রন্থই বর্তমানে পাওয়া যায় না, পাওয়া গেলেও আংশিকভাবে পাওয়া যায়। প্রধান প্রধান ব্রাহ্মণ গ্রন্থগুলো হলো কৌশিতকী, ঐতরেয়, কট, শতপথ, গোপথ, জৈমিনীয়, বংশ, আর্ষেয়, ষড়বিংশ, পঞ্চবিংশ ইত্যাদি। আরণ্যক বেদের জ্ঞান তত্ত্ব তথা আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব ও সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করে যে গ্রন্থসমূহ, তাই আরণ্যক। এখানে দ্রব্যযজ্ঞের প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। আরণ্যকগুলো প্রধানত ব্রাহ্মণেরই নির্বাচিত অংশ বিশেষ। প্রচলিত বিশেষ আরণ্যক গ্রন্থসমূহ হচ্ছে ঐতরেয়, তৈত্তিরীয়, কট, বৃহদারণ্যক, সাংখ্যায়ন ইত্যাদি। তৈত্তিরীয় উপনিষদ তৈত্তিরীয় আরণ্যকের অংশ। উপনিষদ, উপনিষদের অর্থ হচ্ছে সেই জ্ঞান যা দ্বারা অবিদ্যার নাশ হয়ে আত্মজ্ঞান প্রাপ্তি হয় এবং দুঃখ দূর হয়। এছাড়া বিদ্বানদের মতে গুরুর নিকটে বসে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করাও উপনিষদ শব্দের অভিপ্রায়। বৈদিক ব্রহ্মবিদ্যার মুকুট স্বরূপ হচ্ছে উপনিষদ। প্রধান 11টি বৈদিক উপনিষদ হচ্ছে ঈশ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, জ্ঞান উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডক্য উপনিষদ, ঐতরেয় উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কঠ উপনিষদ, শ্বেতাসত্য উপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদ। ষড়বেদাঙ্গ, বেদাঙ্গ 6টি, যথা শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ। স্মৃতি, বেদ বর্ণিত আচরণসমূহ বিশ্লেষণ করে আত্ম মহাপুরুষ দ্বারা রচিত বিধিবিধানই হচ্ছে স্মৃতি। যদিও বিভিন্ন ধরনের স্মৃতি প্রচলিত রয়েছে, তবুও মহর্ষি মনু কর্তৃক রচিত মনুস্মৃতি হচ্ছে প্রধান স্মৃতি। মনুস্মৃতিতে মোট 12টি অধ্যায় এবং 2675, যা মতান্তরে 2685 বা 2695টি শ্লোকের কথা উল্লেখ থাকলেও 12 অধ্যায়ের 95 এবং 96তম শ্লোক বিশ্লেষণ করে বেদানুকূল শ্লোক পাওয়া যায় 1214টি। ষড়দর্শন, বেদ ভিত্তিক দর্শন মূলত 6টি। এগুলোকে একত্রে ষড়দর্শন বলা হয়। সাংখ্য দর্শন মহর্ষি কপিল, ন্যায় দর্শন মহর্ষি গৌতম, যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি, বৈশেষিক দর্শন মহর্ষি কনাদ, পূর্ব মীমাংসা দর্শন মহর্ষি জৈমিনী এবং উত্তর মীমাংসা বা ব্রহ্মসূত্র কিংবা বেদান্ত দর্শন মহর্ষি বেদব্যাস। ইতিহাস, প্রাচীন বৈদিক সভ্যতার ইতিহাস নিয়ে যে গ্রন্থসমূহ আলোচনা করে তাদেরকে ইতিহাস গ্রন্থ বলে। মহর্ষি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন থেকে ভালো মন্দ শিক্ষা নিয়ে হচ্ছে ইতিহাস গ্রন্থের মুখ্য উদ্দেশ্য। আমাদের ব্রাহ্মণ বা উপনিষদ গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের ইতিহাস পাওয়া যায় বা রাজরাজাদের উপাখ্যান পাওয়া যায়। কাব্যের আলোকে ব্যাখ্যা করা আমাদের দুই প্রধান ইতিহাস গ্রন্থ হচ্ছে রামায়ণ, যথা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনী, এবং মহাভারত, প্রাচীন ভারতীয় দুই রাজবংশ কৌরব এবং পাণ্ডবদের মধ্যকার যুদ্ধ। এছাড়াও এখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কিত কথন পাওয়া যায়। মহাভারত এবং রামায়ণের পাণ্ডুলিপির একটা বৃহৎ অংশ প্রক্ষিপ্ত বা পরবর্তীতে সংযোজিত। বিভিন্ন আঞ্চলিক সংস্থা বর্তমানে গবেষণার মাধ্যমে শুদ্ধতম সংস্করণ প্রকাশের চেষ্টা চালাচ্ছে। মহাভারতের আদি পর্বেই উল্লেখিত যে ব্যাসদেব 24,000 শ্লোক সম্বলিত মহাভারত রচনা করেন, কিন্তু বর্তমানে অঞ্চলভেদে যে পাণ্ডুলিপিগুলো পাওয়া যায় সেখানে প্রায় 90,000 বা 1 লাখ শ্লোক পাওয়া যায়। বোঝাই যাচ্ছে যেগুলো প্রক্ষিপ্ত বা পরবর্তীতে সংযোজিত। এছাড়া মহাভারতের ভীষ্ম পর্বের অংশ 700 শ্লোক এবং 18 অধ্যায় বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ গীতা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দর্শন শাস্ত্র হিসেবে পরিচিত। আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। নমস্কার।